আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি 2026 ব্যাচ ইংরেজি প্রথম পত্র তোমাদের প্রশ্ন কেমন হবে, তোমাদের পি টেস্ট সামনে অথবা টেস্ট সামনে, তোমরা কিভাবে না পড়েই 50 থেকে 60 পেতে পারো এবং তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী নতুন প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন কিভাবে থাকবে আজকের ভিডিওর মাধ্যমে এ টু জেড জানতে পারবা। দেখো, প্রথম হচ্ছে এ পার্ট। এই পার্ট থেকে 70 মার্ক থাকবে, ঠিক আছে। সো তোমাদের প্রশ্নটা প্রথমে একটা সিন থাকবে, সময় কিন্তু 3 ঘন্টায়। প্রথমে একটা সিন থাকবে অর্থাৎ পেসেজ, যেটাকে বলা হয় কি পেসেজ, 1 নং এ। ঠিক আছে, এই 1 নং থেকে তোমাকে কি করতে হবে, এমসিকিউ গুলো আনসার করতে হবে। এমসিকিউ কয়টা? এমসিকিউ থাকবে 60টা, প্রতিটাতে হচ্ছে 1 মার্ক করে। ঠিক আছে, তাহলে তোমাকে একটা টেকনিক শিখিয়ে দেয়, দ্বারা হচ্ছে দুর্বল স্টুডেন্ট একদম। তোমরা যদি এই এমসিকিউ না পারো, মানে 1 নং এ যদি এমসিকিউ তুমি না পারো, আমি টেকনিক বলে দিব। তাহলে কি করবা, যেটা মানে প্রথমেই হচ্ছে এই যে 1 নাম্বার যেটা আছে এগুলো সবগুলো উত্তর করে আসবা। যদি না পারো আর কি, সর্বশেষ পন্থা। ঠিক আছে, সর্বশেষ সিদ্ধান্ত এটা। আর যদি তুমি পারো, দেখো এখানে বলছে স্টেজ মানে হচ্ছে চাপ। স্টেজ এই অর্ডারে কি বুঝাইতেছে? এই যে দেখো, প্রেসার মানে চাপ, অটোমেটিক বাড়তেছে এটা। ঠিক আছে, তাহলে একটা শব্দের তো শিখে নিলা যে বলছে দা ওয়ার্ড স্টেজ। স্টেজ মিনস, ঠিক আছে, এই স্টেজ শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে তুমি লিখবে প্রেসার, প্রেসার অর্থ চাপ। হয়ে গেছে, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন এখন বলবে যে স্যার উত্তর তো ওইটা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 60টা থেকে তুমি যদি সবগুলোর প্রথমটা দাও, মানে 2 থেকে 3টা হবেই। এই সুপার টেকনিক দেখে বুঝিয়ে নিও। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো, তোমার কি থাকবে, 2 নং-এ হচ্ছে প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নতে হচ্ছে 2 মার্ক করে, 5টা থাকবে 10 মার্ক। তো এই পেসেজ থেকে, অর্থাৎ একটা পেসেজ থেকে তোমার প্রায় 17 মার্ক থাকবে। সো স্যার প্রশ্ন কেমনে লিখবা? সো প্রশ্ন লেখার টেকনিকটা বুঝিয়ে দিই। তোমাকে যদি ডব্লিউ দ্বারা প্রশ্ন করে, যেমন হয়, হট, ঠিক আছে, হুইজ, যদি এগুলো দ্বারা প্রশ্ন করে, আরো আছে যেগুলো অলরেডি এই সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, এগুলো তুলে দিবা আগে। এই যে প্রশ্ন থেকে আগে এগুলো তুলে দিতে হবে। তো এগুলা তুলে দিয়ে এগুলোর পর ডু ডাজ ডিড থাকলে, অর্থাৎ একটা টেকনিকে তুমি, আমার একটা ভিডিও দেওয়া আছে, তুমি চাইলে একটু 1 নং কিভাবে আনসার করবা ইংরেজি প্রথম পত্র, 2 নং কিভাবে আনসার করবার প্রশ্ন, তুমি যদি দেখো তাহলে এটা হবে। ঠিক আছে, তার মানে তুমি যদি এখান থেকে, আমি একটু দেখাচ্ছি, তুমি যদি এই 7 থেকে যদি, ধরো আমি 3 ধরে নিলাম, 3 পাবা। আর এইটা যদি সুন্দর করে লিখতে পারো, কমপক্ষে তুমি 5 পাবাই, সাজিয়ে গুজিয়ে যদি লিখতে পারো। সো 3 নাম্বার কি থাকবে, 3 নাম্বার আরেকটা প্যাসেজ থাকবে। সো এই প্যাসেজ থেকে তোমাকে কি লিখতে হবে? এই প্যাসেজ থেকে তোমাকে লিখতে হবে যেটা, কিছু প্রশ্ন লিখতে হবে। কথা বুঝছো? কিছু, এই যে দেখো 3 নাম্বার এটা। সো 3 নাম্বারে একটা ফিল ইন দ্য গ্যাপস, শুধু উত্তরগুলো লিখতে হবে। সো এখানে তুমি লিখবে যে বি, তারপর সি, ডি, ই, জাস্ট উত্তরটা লিখলে হবে। কথা বুঝছো? তাহলে এখান থেকে এই প্যাসেজ থেকে দেখে দেখে উত্তরগুলা লিখলেই হবে। তারপর 4 নং সেম ভাবে আরেকটা প্যাসেজ থাকবে। 4 নম্বর আরেকটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজ থেকে এই টেবিলটা লিখতে হবে। স্যার এই টেবিল তো আমি পারি না। এই টেবিলটা খুবই সহজ, খুবই সহজ। শুধু এখান থেকে বিভিন্ন সাল যদি বসিয়ে দেও, বিভিন্ন সময় যদি বসিয়ে দেও, বিভিন্ন ঘটনা বসিয়ে দেও, এই প্যাসেজ দেখে দেখি। ঠিক আছে, তাহলে তুমি যদি এটা, আচ্ছা এখান থেকে আমি ধরে নিলাম তুমি 2 পাইছো, মানে 2 পাবা। হুম, আর এখান থেকেও আমি ধরে নিলাম যে 5-এর, এটা কিন্তু 5, ওইখানেও 5, এখানেও কিন্তু 5 মার্ক। তাহলে আমি ওইটা থেকেও ধরে নিলাম তুমি হচ্ছে 2 পাইলা। মানে তুমি যদি আনসার করতে পারো তাহলে কিন্তু নাম্বার পারবো। তো এখন দেখো, সামারি 5 নং হচ্ছে সামারি, সামারিতে হচ্ছে 10 মার্ক। 10-এর মধ্যে তুমি 8 থেকে 7 পাবাই, শুধু একটা সুপার টেকনিক দেবো তোমাকে। সো আমি এখানে ধরে নিলাম তুমি 7 পাইছো। কোথায় থেকে? সামারি থেকে। পর আরেকটা ম্যাচিং থাকে, এই ম্যাচিংটা কিন্তু মানে অনেকে পারবা না। কারণ কি জানো? এই ম্যাচিং, এই ম্যাচিং এ তোমার কি থাকবে জানো? এই ম্যাচিং এ প্রচুর শব্দের অর্থ জানা থাকতে হবে। তাহলে এইটা থেকে তুমি ধরো, আমি একটা টেকনিক শিখিয়ে দিলে, তুমি ধরো 1 পাইলা বা 2 পাইলা, 1 অথবা 2, এর এর চেয়ে বেশি পাইবা না। সো তারপর হচ্ছে রিয়ারেন্স, এটাতে কিন্তু 8 মার্ক পাওয়া সম্ভব যদি তোমার কমন পড়ে যায়। সো আমি একটা সুপার টেকনিক এবং সাজেশন দিয়ে দিই। তোমরা হচ্ছে যদি অল বোর্ড গুলা পড়ো, হ্যাঁ, অল বোর্ডের গুলো যদি প্র্যাকটিস করো, তাহলে না, ঠিক আছে। অথবা আরেকটা টেকনিক বলে, এখানে শুরুতে যদি অন ডে অথবা অন সাপনের টাইম পাও, এটাই 1 নম্বরে হবে। তাহলে এই যে অন ডে হবে, অন ডে অথবা অন সাপনের টাইম। সো এরপরে 8 নম্বরে কি থাকবে, 8 আর 9 কেউ আনসার করতে পারবে না, যেহেতু নতুন সিলেবাসে এই দুইটা যুক্ত হয়েছে, তোমাদের 8 নং এবং 9 নং নতুন সিলেবাসে যুক্ত হয়েছে 26 ব্যাচের জন্য।
সো 26 ব্যাচের জন্য তোমাকে যেটা করতে হবে, কি বলছে যে গল্প থেকে। স্যার এটা তো পারি না, এটা তো 10 মার্ক, অনেকে এটা পারবা না। সো গল্প থেকে তোমাকে প্রশ্নের উত্তর লিখতে হবে, আনসার করতে হবে। প্রশ্ন দেওয়া আছে, এখন প্রশ্ন যে দেওয়া আছে এখানে উদ্দীপক কিছুই দেওয়া নাই, যারা গল্প না পারবে তারা আনসার করতে পারবে না। আর এখানে 8টা দেওয়া থাকবে, তোমাদের যে কোনো 5টা লিখলে হবে। আচ্ছা, এটা থাকবে গল্প থেকে, আর এটা হচ্ছে কবিতা থেকে। কথা বুঝছো? এটা হচ্ছে কবিতা থেকে 8টা প্রশ্ন দেওয়া থাকবে, তুমি হচ্ছে যে কোনো 5টা লিখবা। কথা বুঝছো? আর 5টাতে হতে কত মার্ক? 5টাতে হচ্ছে তোমার 10 মার্ক। সো এই যে এটা পারবা না, আমি সুপার একটা টেকনিক দিব তোমাদেরকে, কমপক্ষে এটা থেকে যাতে 5 পাও, এটা থেকেও যাতে 5 পাও, তাহলে ধরে নাও তুমি 5 পাও। প্রশ্ন সাজানোর কিছু নিয়ম আছে। এরপরে 10 নাম্বার আর হচ্ছে 11 নাম্বার, এই দুইটা হচ্ছে কি জানো, রিটার্ন পার্ট অর্থাৎ রাইট হ্যান্ড পার্ট। লিখবা, শুধু লিখবা। এটা হচ্ছে স্টোরি। তাহলে স্টোরিতে কত নাম্বার? 15 মার্ক। তুমি যদি স্টোরির কিছু নিয়ম টিয়ম লেখো, এবং যদি স্টোরি পারো তাহলে তো ভালো, আর যদি না পারো নিয়ম টিয়ম যদি লেখো, কমপক্ষে 10 থেকে 8 পেতে পারো। ঠিক আছে, তাহলে এটা থেকে আমি 10 ধরে নিলাম স্টোরি থেকে। আর এইটা থেকে তুমি এটা কি জানো, এটা হচ্ছে ডায়লগ। এই ডায়লগ 15 নম্বর, ডায়লগ 15তে তুমি 14-15 পাবাই, জাস্ট আমার একটা নিয়ম দেখো তাহলেই হবে। সো এখন তুমি হিসাব করো যে কত পাইবা। তুমি না পড়েও তুমি না পড়েও এই মার্কটা অর্জন করতে পারো। ফেল করে কেন স্টুডেন্টরা ফেল করে কেন? তারা টেকনিক বুঝে না দেখে। তাহলে দেখো এখানে 30 মার্ক, 30 মার্ক হচ্ছে শুধু তোমার রাইট হ্যান্ড পার্ট। তাহলে 30 থেকে দেখো তুমি যদি 25 পাও, অথবা 30 থেকে তুমি ধরে নেও 20 পাইলা, কত পাইলা? 20, আমি আরো কম ধরে নিলাম, 10-10, 20 পাইলা। সো এরপরে এই দুইটা থেকে তুমি আরো পাইলা, আরো কত? দুইটাতে 10, তার মানে হচ্ছে 30। ঠিক আছে, ওইদিকে 20 আর 10, 30। 30 আর এখান থেকে তুমি ধরো 5 পাইলা। ঠিক আছে, আর সামারি থেকে ধরো তুমি পাইলা, সামারি যদি তুমি 7 পাও 10-এর মধ্যে, তাহলে দেখো তুমি কত হয়েছে এখন। এখানে ধরো 15, তাহলে হয়েছে কত? 45। ওই দুইটাই 15 আর 30 আগে, 45। চিন্তা করছো? আরো বাদ, অনেক বাদ। 45 আর এখানে ধরো 2 পাইছো, কত হচ্ছে? 47। 47 আর এখানে হচ্ছে 5, তাহলে হিসাব করো কত হচ্ছে খালি। আর কিছু দরকার নেই। ঠিক আছে, তুমি হচ্ছে 47 আর খালি যোগ করো, 7-5-12, 52 হয়ে গেছে, 52। আর হচ্ছে এখান থেকে ধরো 3 পাইলা, তাহলে অলরেডি তোমার 55 হয়ে গেছে। আমি কি বলছি, 60 থেকে 55 পাওয়া সম্ভব না পড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো কিছু টেকনিক আছে, মানে প্রশ্ন আরো অনেক অ্যানালাইজ আছে, যদিও আমি এটা শেষ করে দিছি অল্প সময়ের মধ্যে। আমি তোমাদেরকে এসএসসি 26 যারা রয়েছে, মানে আমার এই চ্যানেলে শুধু এসএসসি নিয়ে আমি ভিডিও দিই, সকল টেকনিক সকল কিছু আমি তোমাকে দিব। আর যারা আমাদের এই যেগুলো বলছে যে স্যার নাম্বার কিভাবে পাবো, হ্যাঁ, যারা সুপার টেকনিকের ক্লাসগুলো এখনই নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর ভর্তি হয়ে যাও আমাদের, মানে কি বলবো, অ্যাপ প্লাস টার্গেট অ্যাপ প্লাস কোর্সে। ঠিক আছে, কোর্স ফি খুবই কম, খুবই কম। অল সাবজেক্টের পিডিএফ, মানে সকল সায়েন্স আর্টস কমার্সের সকল সাবজেক্টের পিডিএফ একদম ফ্রিতে পেয়ে যাবা, পাশাপাশি সাজেশন পেয়ে যাবে ফ্রিতে একদম। এসএসসি 2026 ব্যাচ তোমাদের জন্য একটা সতর্ক বার্তা দিয়ে দেই। 25 সালে কিন্তু 6 লক্ষেরও বেশি স্টুডেন্ট ফেল করেছে। তুমি যদি এই ফেল থেকে বাঁচতে চাও এবং এ প্লাস পেতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই আমাদের টেকনিক্যাল কোর্সে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের এই কোর্সে ভর্তি হলে তোমার গাইড টেস্ট পেপার কিছুই কিনতে হবে না, কেননা আমরা সকল পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে একদম ফ্রিতে। এবং আমাদের টেকনিক অনুযায়ী লেকচার শিট অনুযায়ী তোমাদেরকে পড়াবো। তুমি যত আগে ভর্তি হবে 100% পাশের গ্যারান্টি দিতে পারে এবং ভালো রেজাল্টের গ্যারান্টি দিতে পারে। তুমি কোর্সে ভর্তি হওয়ার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো, যদি তোমার ভালো লাগে তবেই ভর্তি হয়ে, অযথা বিজ্ঞাপন থেকে ভর্তি হয়ে দরকার নেই। আমি বলবো তুমি পড়াশোনায় যেখানে কমফোর্টেবল সেখানেই পড়া তোমার জন্য জরুরি।